অঙ্ক শেখো সহজ বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত ক্লাস 4-এ যে বৃত্তি পরীক্ষা হয় সে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্যে আজকে প্রথম ভিডিও অঙ্ক, তার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের অঙ্ক সিলেবাসের প্রথম প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এই আলোচনা শোনার পরে অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখার পরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, 24 ঘন্টা খোলা থাকে। সে হোয়াটসঅ্যাপে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো, আমি তার ব্যাখ্যা করে তোমাদের দেব। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হবে তোমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কত? তাহলে আমরা প্রথম জানবো মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না, যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না, সহজ বাংলায় ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। মৌলিক মানে যে প্রাথমিক, মানে যে সংখ্যাকে তুমি ভাগ করতে পারবে না, কোনোভাবে ভাগ করা যাবে না, ভাঙা যাবে না, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে কোনটা মৌলিক সংখ্যা? 2 একটা মৌলিক সংখ্যা। আর একটা কোন সংখ্যা মৌলিক সংখ্যা? 3 একটা মৌলিক সংখ্যা। আর একটা কত? 5, একটা 7, তারপরে 11, তারপরে 13। এইগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা। যে এই সংখ্যাগুলোকে তোমরা কোনোভাবে ভাগ করো। যদি ধরো 2কে যদি ভাগ করো, 2কে 2 দিয়ে আর ভাগ যাবে, আর কত দিয়ে ভাগ যাবে? 2কে 1 দিয়ে ভাগ যাবে। আর কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ যাবে না, তাই 2 একটা মৌলিক সংখ্যা। তো একই রকমভাবে যদি তুমি 3কে দেখো, 3কে 3 দিয়ে আর 3কে 1 দিয়ে ভাগ যাবে, বাকি সংখ্যাগুলোকে কিন্তু আর ভাগ যাবে না। তাহলে কি বুঝলাম আমি বুঝলাম যে মৌলিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে আর 1 দিয়ে ভাগ যায়। তাহলে একটি মৌলিক সংখ্যার গুণনীয়ক কটা? মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টো। কোনটা কোনটা? সেই মৌলিক সংখ্যা নিজে আর তার সঙ্গে হচ্ছে 1, এই দুটো হচ্ছে তার মৌলিক সংখ্যা। তাই মৌলিক সংখ্যা গুণনীয়কের সংখ্যা হচ্ছে 2টো। মৌলিক সংখ্যা গুণনীয়ক সংখ্যা কত? 2টো। ঠিক আছে, তো দুটা মৌলিক সংখ্যা, গুণনীয়কের সংখ্যা হচ্ছে 2টো। এইবার আরেকটা গুণনীয়ক আর গুণিতক ব্যাপারটা একবার বুঝে নিতে হবে। গুণনীয়ক কাকে বলি? কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক। আর গুণিতক কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যা, যেমন ধরে নাও 2 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করতে পারো, 2 দিয়ে কাকে ভাগ করো? 2কে ভাগ করা যায়, 4কে ভাগ করা যায়, 6কে ভাগ করা যায়, 8কে ভাগ করা যায়। এগুলো হচ্ছে 2 এর গুণিতক। কিন্তু গুণনীয়ক এলে গুণনীয়ক কত হবে? 2 এর গুণনীয়ক নিয়োগ হচ্ছে 2কে 2 দিয়ে ভাগ করা যাবে আর 2কে 1 দিয়ে ভাগ করা যাবে। একই রকম 6 এর গুণনীয়ক কত? গুণনীয়ক 6কে কী দিয়ে ভাগ যাবে? 6কে 6 দিয়ে ভাগ যাবে, আর 6কে 2 দিয়ে ভাগ যাবে, 6কে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 6 এর গুণনীয়ক কত হচ্ছে? 6, 2, 3, 1। তাহলে কী বুঝলাম? গুণিতক হচ্ছে কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ যায় সেগুলো গুণিতক, আর গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। 6কে যেগুলোতে ভাগ যাবে, 2, 3, 6, 1, এগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। আর 6 এর গুণিতক হচ্ছে 6কে ভাগ করা যায় কত? 6 দিয়ে। 6কে 6 দিয়ে ভাগ করা যায় 12কে, 6কে 18 দিয়ে। এগুলো হচ্ছে গুণিতক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন তো আমরা কী পেলাম? যে
একটি মৌলিক সংখ্যা আর গুণনীয়কের সংখ্যা দুটি। ঠিক এবার তারপরে ক্ষয়ের দাগের অঙ্ক। ক্ষয়ের অঙ্ক কী বলছে, দুটি যুগ্ম সংখ্যার যোগফল। যুগ্ম কথাটা হচ্ছে জোড়, আর অযুগ্ম কথাটা হচ্ছে বিজোড়। এখানে অযুগ্ম কথা বলছে, তাহলে দুটি অযুগ্ম মানে দুটি বিজোড় সংখ্যা। দুটি বিজোড় সংখ্যা কত কত, 5 যোগ 7 সমান কত হচ্ছে 12। আর দুটো অযুগ্ম সংখ্যা কত, 3 যোগ 5 সমান কত হচ্ছে 8। আর দুটো অযুগ্ম সংখ্যা কত, 3 যোগ 7 সমান হচ্ছে 10। দেখো সব কটাই জোড় সংখ্যা আসলো, মানে যুগ্ম সংখ্যা আসলো। তাহলে কি বুঝলাম, দুটি অযুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে যুগ্ম সংখ্যা। কি সংখ্যা, যুগ্ম সংখ্যা। তাহলে দুটো সংখ্যা হচ্ছে যুগ্ম সংখ্যা। 0.7কে সামান্য ভগ্নাংশ লিখি। এবার এইখানে একটু ভগ্নাংশ কথাটা আমি একটু ব্যাখ্যা করে দিই দুটো লাইনে। ভগ্ন কথাটা হচ্ছে ভাগনা, ভগ্নাংশ, ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ। আমরা যখন দেখি একটা পেয়ারা বা একটা রুটি বা একটা আপেল, একটা গোটা, মানে দুটো আপেল, আমি ঠিক একই রকমভাবে যদি বলে আধখানা আপেল, আধখানা আপেল, তাহলে আমি কিভাবে লিখবো আধখানা আপেল? গোটা একটা আপেল লিখলাম এরকম লাগলাম, আধখানা আপেল কি লিখবো? আমরা লিখি একটা আপেলকে দুভাগ করা হয়, তার এক ভাগ, তার মানে এটা কি হচ্ছে দুভাগের এক ভাগ, এইরকম করে লেখা হয়। এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, বা সামান্য ভগ্নাংশ, এটাকে বলা হয় সামান্য ভগ্নাংশ। এবার এটাকে দশমিক করে করা হয়, যেমন যদি বলে এই গোটাটাকে আমরা যখন দশমিক ভগ্নাংশ মানে এটাকে 10 ভাগ ধরা হয়, 10 ভাগ মানে এটাকে 10 ভাগ ধরে, তাহলে অর্ধেক কত হচ্ছে 5, তার মানে 0.5। এইটাকে আমরা দশমিকে যখন লিখবো অর্ধেকে 0.5, মানে এটা কি হচ্ছে 10 ভাগের মধ্যে 5 ভাগ, 10 ভাগের মধ্যে 5 ভাগ। এইটাও যদি হলে 5 একে 5, 5 দুগুণে 10, এই ঘুরে ফিরে 1-এর 2 হবে অর্ধেক। তাহলে আমরা যখন দশমিক ভগ্নাংশ লিখছি তখন এটাকে লিখছি। আবার একটা বিষয় শিখে নাও, এই দাগটা মনে হচ্ছে ভাগ, এটাকে দশমিক ভগ্নাংশ করার নিয়ম কি, উপরের 1কে আমরা এই নিচের 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 2, 2 দিয়ে 1কে ভাগ যাবে না, তাহলে আমরা কী করবো দশমিক, তা 0, 5 দুগুণে 10, তাহলে বোঝা গেল এইটা মানে অর্ধেক, এটা মানে অর্ধেক, হ্যাঁ না? তোমাদের আছে কি আছে 0.7, তাহলে আমরা কি দেখলাম এখানে 0.5-এর সঙ্গে কি পেয়ে যাচ্ছি, নিচে 10 পেয়ে যাচ্ছি, মানে 10 ভাগের 5 ভাগ। 0.7 মানে দশমিকের পর একটা সংখ্যা, মানে এটাকে বলা হয় দশমাংশ, মানে 10 ভাগের মধ্যে 7 ভাগ। তাই আমরা কিভাবে লিখব, 7-এর 10, 7-এর 10, মানে আমরা একটা কথা বলি, দশমিকের পর একটা সংখ্যা আছে মানে একের পর একটা শূন্য, যে এটা এই যে দশমিকের পর দুটো সংখ্যা থাকতো, শতাংশ থাকতো, তাহলে আমরা একের পর দুটো সংখ্যারই 100 করতাম। বিষয়টা পরিষ্কার? যদি পরিষ্কার না হয় তোমরা আবার আমাকে জানাবে, আমি এটা আরও ডিটেলসে করে দেব, ঠিক আছে? তাহলে এটা আমি কী লিখবো, এখানে লিখব 7-এর 10, কী লিখব 7-এর 10। এবার 2011 সালের ফেব্রুয়ারি মাস, 2011 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? তোমরা জানো প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। সেই সালটা লিপ ইয়ার কিনা আমরা কী করে বুঝবো? সেই সালটাকে আমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাকে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 5 20, 20 লিখলাম, তারপর 1 যাবে না, 0, তারপর 1টা 11 ভাগ যাবে, তার মানে এটা লিপ ইয়ার নয়। লিপ ইয়ার যদি না হয় তাহলে দিন কত হবে, 28 দিনে হবে। কত দিনে? 28 দিনে ফেব্রুয়ারি মাস। আর আমরা 1 সপ্তাহ মানে কত জানি? 1 সপ্তাহ মানে 7 দিন জানি। 7 দিয়ে ভাগ করতে হবে, 4 7 28, কত হলো 4 7 28, তাহলে 4 সপ্তাহ। তাহলে ফেব্রুয়ারি মাস 2011 সালে ফেব্রুয়ারি মাসে কত? ফেব্রুয়ারি মাস হচ্ছে 4টে সপ্তাহ।
কটা? 4টে সপ্তাহ। এবার হচ্ছে মিটার, সেন্টিমিটার থেকে মিটার। আমরা কী লিখবো এবার থেকে? এখানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার হচ্ছে 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। নিচে যদি নামে তাহলে গুণ করতে হয়, উপরে উঠলে ভাগ করতে হয়। তোমাকে কি আছে? সেন্টিমিটার দেওয়া আছে 100, তাহলে 100 আছে, ঠিক আছে। এবার এখান থেকে তোমাকে এখানে নিয়ে যেতে হবে, মানে এটা ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 1 2 3, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 ভাগ 100, তাহলে 100 ভাগ 100, মানে 100 কে 100, তাহলে কত হলো? 1 মিটার হলো। 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। একই রকম এবার ভুজ কথার অর্থ কত? ভুজ কথার অর্থ হচ্ছে বাহু। বাহু, ত্রিভুজ মানে 3টি বাহু, চতুর্ভুজ মানে 4টি বাহু, পঞ্চভুজ মানে 5টা বাহু। তাহলে ভুজ কথার অর্থ কি হলো? বাহু। এবার কি আছে? 6-24 ঘন্টা ঘড়িতে। এইটা খুব ভালো করে বুঝে নাও। 12 ঘন্টার যে ঘড়ি তাতে কী বাজে? 1 থেকে 12 বাজে, 12-র পর আবার 1টা, 2টো, 3টে বাজে। কিন্তু 24 ঘন্টা ঘড়িতে 12টা বাজে, তারপরে কটা বাজে? 13 বাজে, 14 বাজে, তারপর 15 বাজে। তো 24 ঘন্টা ঘড়িতে 15টা, মানে 12 ঘন্টা ঘড়িতে 3টে। ক্লিয়ার? পরিষ্কার? তারপর যদি পরিষ্কার না হয় তুমি আমাকে জানাবে, আমি তোমাকে এটা বিস্তারিত তোমাদের ব্যাখ্যা করে আমি ভিডিও তৈরি করে দেবো। তাহলে কটা হবে? 3টে হবে। হচ্ছে হাফ ঘন্টা, মানে 1/2। এর আগে তোমাদের দেখালাম 1/2 মানে হচ্ছে অর্ধেক। 1/2 সমান হচ্ছে অর্ধেক, মানে কোনো একটা জিনিসকে, একটা গোটাকে তার আধখানা যখন আমরা লিখব তখন 1/2 লিখব। তাহলে 1 ঘন্টা সমান কত জানি আমি? 60 মিনিট। তাহলে 1/2 ঘন্টা মানে অর্ধেক ঘন্টা, মানে অর্ধেক মিনিট। কত হবে? 1 ঘন্টা 60 মিনিট, 60 মিনিট অর্ধেক কত? 30 মিনিট। ক্লিয়ার? পরিষ্কার না হলে অবশ্যই জানাবে। কত হলো? 60 মিনিট। 60 মিনিট। তাহলে 1/2 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। আশা করি তোমাদের অঙ্ক আমি বোঝাতে পেরেছি। এরপরে যদি বোঝাতে না পারি তুমি অবশ্যই কমেন্টে জানাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবে, দিয়ে তোমাদের আমি বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো, এবং এইভাবে অঙ্ক শিখতে গেলে, সহজ বাংলায় যদি অঙ্ক শিখতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।